হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের র্যাশনাল থিঙ্কার পলাশ স্যার আরও একটা নতুন একটা চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। আজকে কোন চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব? দশম শ্রেণী ক্লাস টেনের চ্যাপ্টার 17 বৃত্তের স্পর্শক অঙ্কন। এই বৃত্তের স্পর্শক অঙ্কন চ্যাপ্টারটা এমডিএএস পদ্ধতি, যেটা ইউটিউবে সর্বপ্রথম তোমাদের ন্যাশনাল থিঙ্কার পলাশ স্যারই নিয়ে এসেছে। সেই এমডিএএস পদ্ধতিতে বৃত্তের স্পর্শক অঙ্কন চ্যাপ্টারটা ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এই ক্লাসে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমাদের প্রথম অঙ্ক বলেছে 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করতে হবে এবং তার উপরে যে কোনো বিন্দুতে একটা স্পর্শক করতে হবে। তো আমরা বৃত্তটা এঁকে দিয়েছি, ওপি আমরা ব্যাসার্ধ নিয়েছি, তারপরে সেখানটায় আমরা 90 ডিগ্রি ড্র করব। পি বিন্দু থেকে দেখো আমরা 90 ডিগ্রি যেভাবে আমরা ড্র করি সেইভাবেই ড্র করা হলো এবং ড্র করার পরে দেখো আমাদের স্পর্শক কিন্তু তৈরি হয়ে গেছে এবং স্পর্শকটার নাম এমএন। চলো নেক্সট অঙ্কে চলে যাই। 3 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট এইবারে একটা বৃত্ত অঙ্কন করতে বলেছে এবং সেখানে এ বিন্দুকে কেন্দ্র করে এবি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করতে বলেছে এবং বি বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে বলেছে। একই জিনিস দেখো, 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে তারপরে দেখো আমি 90 ডিগ্রি করে এমএন স্পর্শক অঙ্কন করে ফেলেছি। এবারে চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট আরও একটা বৃত্ত আঁকতে বলেছে এবং সেই বৃত্তটার বাইরে একটা বিন্দু নিতে বলেছে এবং তার কেন্দ্র থেকে যার দূরত্ব হবে জানো তো 6.5 সেমি। তো আমরা দেখো 2.5 সেমি ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত এঁকে নিয়েছি এবং সেখান থেকে 6.5 সেমি দেখো কেটে নিলাম। কেটে নিয়ে দেখো ওপি পেয়ে গেলাম। ওপিকে এবারে আমরা সমদ্বিখণ্ডিত করলাম এবং সমদ্বিখণ্ডিত করে দেখো সমদ্বিখণ্ডক মধ্যবিন্দু কি পেলাম? এম পেলাম। এম পিকে ব্যাসার্ধ করে আমরা অর্ধবৃত্ত এঁকে নিয়ে তারপরে পি থেকে একটা স্পর্শক অঙ্কন করে ফেললাম। নেক্সট অঙ্কে চলো। নেক্সট অঙ্কে দেখো আগেরটার মতো সেমই, কিন্তু দুটো স্পর্শক আঁকতে হবে। দেখো 2.8 সেমিকে আমরা ব্যাসার্ধ করে নিয়ে দেখো একটা বৃত্ত আমরা ড্র করে ফেলেছি এবং কেন্দ্র থেকে 7.5 সেমি মেপে নিয়ে দেখো আমরা ওপি ড্র করলাম এবং ওপিকে এবারে আমরা সমদ্বিখণ্ডিত করব। ওপিকে সমদ্বিখণ্ডিত করা হলো এবং ওপিকে এম বিন্দুতে দেখো সমদ্বিখণ্ডক ছেদ করলো। এমকে কেন্দ্র করে একটা বৃত্ত ড্র করলাম এবং এন এবং কে বিন্দুতে ছেদ করলো এবং দুটো স্পর্শক আঁকা হয়ে গেল, পিএন এবং পিকে। তাই তো, চলো এবারে নেক্সট অঙ্কে চলে যাই। দেখো ও কেন্দ্র একটা বৃত্ত ড্র করতে বলেছে এবং পি এবং কিউ বিন্দুতে দুটো স্পর্শক ড্র করতে হবে। তাহলে দেখো পি কিউ দুটো বিন্দু নিয়েছি, বিন্দু নিয়ে ও কিউ যুক্ত করেছি এবং পি কিউও যুক্ত করে দিয়েছি। এইবারে পি বিন্দুতে যেহেতু দুটো স্পর্শক ড্র করতে বলেছে, তাহলে পি বিন্দুতে আমরা 90 ডিগ্রি করে ফেলেছি। 90 ডিগ্রি করে ফেলে তাকে এম এর নাম দিলাম। কিউ বিন্দুতেও কিন্তু আমরা 90 ডিগ্রি করলাম। কিউ বিন্দুতে আমরা 90 ডিগ্রি করে এবং সেটাও দেখো সেখানে আমরা স্পর্শক ড্র করে ফেললাম। কিউ বিন্দুতে স্পর্শক ড্র করে ফেললাম। আমাদের দুটো স্পর্শক কমপ্লিট হয়ে গেল, সিডি এবং এমএন। চলো নেক্সট অঙ্কে চলে যাই। এখানে দেখো 8 সেমি ড্র করতে বলেছে। এবি আমরা এঁকে নিলাম আগে থেকে, তারপরে নিচে একটা সরলরেখা আঁকলাম, সেখানে 8 সেমি কেটে নিলাম এবং তার নাম দিলাম এক্স ওয়াই। এবারে এক্স ওয়াইকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। দেখো সমদ্বিখণ্ডিত করে দিলাম এবং এই সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করলো। ও বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত আঁকলাম। তারপরে এক্স এবং ওয়াই বিন্দুতে দুটো স্পর্শক ড্র করতে বলেছে। তো স্পর্শক ড্র করা কোনো বিন্দুতে তার মানে কি বোঝায়? তার মানে সেখানে 90 ডিগ্রি ড্র করতে হবে। দেখো ওয়াই বিন্দুতে কিন্তু আমি 90 ডিগ্রি ড্র করলাম এবং যে স্পর্শকটা ড্র করলাম সেটা হলো এমএন স্পর্শক। এক্স বিন্দুতেও কিন্তু দেখো আমি 90 ডিগ্রি ড্র করছি, 90 ডিগ্রি কোণ ড্র করছি। দেখো কোণটা 90 ডিগ্রি কোণ আঁকলাম এবং সেখানেও স্পর্শক অঙ্কন করলাম। সেই স্পর্শকের নাম কি? পি কিউ। চলো তাহলে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে বলছে কি যে একটা বৃত্ত ড্র করতে বলছে। বৃত্ত ড্র করে নিয়েছি এবং সেখানে দুটো ব্যাস আঁকতে বলছে। দেখো এক্স ওয়াই ব্যাস ড্র করেছি এবং সেখানে সমদ্বিখণ্ডক করলাম। এক্স ওয়াইয়ের সমদ্বিখণ্ডক করার ফলে আরও একটা ব্যাস কিন্তু আমরা পেয়ে গেছি, তার নাম পি কিউ। এইবারে এক্স ওয়াই পি কিউ বিন্দুতে আমরা 4টে স্পর্শক ড্র করব এবং 4টে স্পর্শক
কি হবে তাহলে 90 ডিগ্রি হবে। তাহলে দেখো ওয়াই বিন্দুতে আমরা 90 ডিগ্রি ড্র করলাম, 90 ডিগ্রি ড্র করলাম। এবারে এক্স বিন্দুতেও কিন্তু আমরা 90 ডিগ্রি ড্র করে স্পর্শকটা আমরা তাড়াতাড়ি করে সুন্দরভাবে এঁকে ফেলবো। দেখো এক্স বিন্দুতেও কিন্তু আমরা স্পর্শকটাও ড্র করা হয়ে গেল পি বিন্দুতে। এরপরে পি বিন্দুতে স্পর্শকটা আঁকছি। দেখো পি বিন্দুতে স্পর্শক আঁকলাম, স্পর্শক আঁকার সময় আমরা 90 ডিগ্রি ড্র করে নিলাম। দেখো 90 ডিগ্রিটা আমরা ড্র করে ফেললাম এবং স্পর্শক আঁকা কমপ্লিট হয়ে গেল। এরপরে কিউ বিন্দুতেও কিন্তু আমরা স্পর্শক ড্র করলাম। দেখো কিউ বিন্দুতে স্পর্শক ড্র করা মানেই 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি করে নিলাম এবং দেখো 4টে স্পর্শক হয়ে গেল এবং এ বি সি ডি একটা চতুর্ভুজ অর্থাৎ বর্গক্ষেত্র তৈরি হয়ে গেল। তাহলে চলো তাহলে নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো তাহলে 5 সেমি দৈর্ঘ্যের একটা সমবাহু ত্রিভুজ ড্র করতে বলেছে। তাহলে দেখো 5 সেমি কেটে নিয়ে 3টে বাহু যেহেতু সমবাহু তো না, 3টে বাহু 5 সেমি হবে। তাহলে দেখো 3টে বাহু 5 সেমি করে আমাদের সমবাহু ত্রিভুজ আঁকা হয়ে গেল। এরপরে বলেছে সেখানে পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। তো পরিবৃত্ত অঙ্কন করা হচ্ছে। পরিবৃত্ত অঙ্কন করতে গেলে কি করতে হয় আগের ভিডিওগুলোতে আমি দেখিয়ে দিয়েছি। তাহলে এক্স আর ওয়াইকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, তারপরে আমরা এক্স জেড বাহুটাকেও আমরা সমদ্বিখণ্ডিত করলাম। এবারে দেখো এই দুটো সমদ্বিখণ্ডক দেখো ও বিন্দুতে ছেদ করলো, ও এক্সকে ব্যাসার্ধ করে আমরা একটা পরিবৃত্ত ড্র করে ফেললাম। এইবারে আমরা সমদ্বিখণ্ডকগুলোকে একটু বাড়িয়ে দিলাম। ওয়াই বিন্দুতে আমরা এবারে 90 ডিগ্রি ড্র করব। কেন ড্র করব? আমাদের বলেই দিয়েছে যে ওই পরিবৃত্তের এ বি সি বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে বলেছে। তাহলে দেখো ওয়াই বিন্দুতেও আমরা স্পর্শক অঙ্কন করে, এরপরে দেখো জেড বিন্দুতেও কিন্তু আমরা স্পর্শক অঙ্কন করে ফেলবো। জেড বিন্দুতেও আমরা কিন্তু স্পর্শক অঙ্কন করে ফেলবো। দেখো জেড বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করে ফেললাম। ঠিক আছে, এরপরে এক্স বিন্দুতেও আমরা স্পর্শক অঙ্কন করব। স্পর্শক অঙ্কন করা মানে কি? তার মানে 90 ডিগ্রি করা। দেখো ওখানেও কিন্তু আমরা 90 ডিগ্রি ড্র করে ফেললাম। দেখো 90 ডিগ্রি ড্র করে ফেলার ফলে দেখো 3টে স্পর্শক কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুতে 3টে স্পর্শক তৈরি হয়ে গেল। চলো তাহলে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই। এখানে আমাদের 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আবার আঁকতে বলা হয়েছে। তাহলে দেখো সমবাহু ত্রিভুজ কিন্তু আমরা এঁকে ফেললাম। দেখো সমবাহু ত্রিভুজ আমরা এঁকে ফেললাম। এ বি সি সমবাহু ত্রিভুজ আমরা ড্র করে ফেললাম। এরপরে দেখো আমরা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। কেন করব? তার কারণ হলো পরিবৃত্ত ড্র করতে বলেছে। পরিবৃত্ত কীভাবে করতে হয় আগের ভিডিওতে আমি তোমাদের বলেও দিয়েছি। এরপরে আমরা এবিকেও আমরা সমদ্বিখণ্ডিত করব, এবি বাহুকে। দেখো এবি বাহুকেও আমরা সমদ্বিখণ্ডিত করে দিলাম এবং কোন বিন্দুতে ছেদ করলো? ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো ও বিন্দুতে ছেদ করার ফলে ও একে ব্যাসার্ধ করে আমরা একটা পরিবৃত্ত ড্র করে ফেলেছি। এবারে দেখো এ বিন্দুতে আমরা একটা স্পর্শক আঁকবো। তো স্পর্শক আঁকতে গেলে আমরা 90 ডিগ্রি করব, প্রথম থেকেই বলে যাচ্ছি আজকের ক্লাসে। তাহলে দেখো 90 ডিগ্রি ড্র করা হয়ে গেল। পিকিউ এর সমান করে এ থেকে দেখো এপি 5 সেমি আমরা কেটে নিলাম এবং পিও যুক্ত করে দিলাম। এরপরে আমরা দেখো ওপিকে সমদ্বিখণ্ডিত করছি। দেখো ওপিকে সমদ্বিখণ্ডিত করে নিলাম। ওপিকে সমদ্বিখণ্ডিত করার ফলে দেখো আমরা একটা স্পর্শক পেয়েছি এবং সেখানটায় ওপিকে ব্যাসার্ধ করে আমরা একটা অর্ধবৃত্ত ড্র করলাম। এবারে চলো নেক্সট অঙ্কে চলে যাই। তাহলে দেখো এবি একটা সরল রেখাংশ আঁকতে বলেছি, তার উপর ও একটা বিন্দু। দেখো ও বিন্দু করা হয়েছে। ও বিন্দুতে আমরা লম্ব আঁকবো। লম্ব আঁকা মানে 90 ডিগ্রি করা। দেখো ও বিন্দুতে আমরা 90 ডিগ্রি করে নিচ্ছি। দেখো ও বিন্দুতে আমরা 90 ডিগ্রি, দেখো ও বিন্দুতে 90 ডিগ্রি কিন্তু আমরা করেই ফেললাম। এরপরে সেই লম্বটার নাম দিলাম কি? পি কিউ। তারপরে এ ওকে ব্যাসার্ধ করে আমরা বৃত্ত এঁকে ফেললাম, ও বিকে ব্যাসার্ধ করেও একটা বৃত্ত এঁকে ফেললাম এবং পি এর সঙ্গে যুক্ত করে দিলাম। তাহলে পি এ বি আমরা কিন্তু একটা ত্রিভুজ ড্র করে ফেললাম। এরপরে দেখো পিবিকে সমদ্বিখণ্ডক করলাম। পি এবং বি বিন্দু দেখো পিবি সমদ্বিখণ্ডক করলাম এবং কি বিন্দু পেলাম? জি বিন্দু পেলাম। বি জিকে ব্যাসার্ধ করে একটা অর্ধবৃত্ত এঁকে ফেললাম এবং এম বিন্দুতে ছেদ করলো, পি এম যুক্ত করে দিলাম এবং স্পর্শকটা ড্র হয়ে গেল। এবারে দেখো পি একে আমরা সমদ্বিখণ্ডিত করছি।
পি এ বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করে নিলাম। দেখো পি এ বাহুকে সমদ্বিখণ্ড করে নিলাম, করে নিলে দেখো আমরা এখানে এইচ বিন্দু পেলাম। এ এইচকে ব্যাসার্ধ করে একটা অর্ধবৃত্ত ড্র করে ফেললাম এবং এন বিন্দুতে ছেদ করেছে, পি এন স্পর্শক আমরা এঁকে ফেললাম। দুটো স্পর্শক পেয়ে গেছি। চলো এবারে নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো একটা ও কেন্দ্র একটা বৃত্ত আমরা ড্র করে ফেলেছি। তাহলে বৃত্তটার ও পি হলো ব্যাসার্ধ এবং পি বিন্দুতে আমরা একটা স্পর্শক অঙ্কন করব পি বিন্দুতে। দেখো পি বিন্দুতে স্পর্শক আঁকা মানেই কিন্তু 90 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি আমরা কোণ করছি পি বিন্দুতে। দেখো পি বিন্দুতে আমরা 90 ডিগ্রি স্পর্শকটা এঁকে ফেললাম। এবারে ও পিকে সমান করে পি বিন্দু থেকে দেখো আমরা একটা কেটে নিলাম, পি কিউ কেটে নিলাম এবং ও কিউ আমরা যুক্ত করে দিলাম। এবারে ও কিউ বাহুটাকে আমরা সমদ্বিখণ্ডিত করছি। দেখো ও কিউ বাহুটাকে আমরা সমদ্বিখণ্ডিত করে নিলাম। দেখো সমদ্বিখণ্ডক করা কমপ্লিট হয়ে গেল। এইবারে দেখো তাহলে এস বিন্দু পেয়ে গেলাম এবং কিউ এসটাকে ব্যাসার্ধ করে আমরা একটা অর্ধবৃত্ত ড্র করলাম। ড্র করে আমরা দেখো কিউ আর পেয়ে গেলাম, কিউ আর স্পর্শক আমরা এঁকে ফেললাম। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা সব অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো ততক্ষণের জন্য তোমরা অঙ্ক প্র্যাকটিস করতে থাকো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে।